নীতি আদর্শ নিয়ে বেঁচে থাকা মানুষের আজ অশেষ দুর্গতি। তাহলে এই সমাজে পরিবর্তন করতে হলে চাই আরেকটা স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর, নেতাজি সুভাষ চন্দ্রের মতো কেউ দীপ্ত পুরুষ। কিন্তু এই বিকলাঙ্গ শিক্ষা ব্যবস্থায় তেমন পুরুষ আমি পাবো কোথায়? তাই বলে আমার ছেলে বিনা দোষে জেল খাটবে? এমনি ভাবেই তো সারা দেশ জুড়ে আজ বিচারের বাণী নীরবে নিভৃতে করে চলেছে রমলা। আর সেই জন্যই পক্ষপাত দুষ্ট বিচার ব্যবস্থার উপর ভরসা না করে প্রত্যেকটি মানুষকে নিজের হাতে তুলে নিতে হবে প্রতিশোধের অস্ত্র। আর তোর মুখে এই কথা মানায় না, কারণ আমি জানি একজন সদ্য শিক্ষকের শিক্ষিত ছেলে আমি, তাই হাজার অন্যায় অবিচারের শিকার হলেও আমার মুখে থাকবে ভগবান বুদ্ধের শান্তি ললিত বাণী, বুদ্ধাং শরণাং গচ্ছামি। আপনার তাই তো ছিল বাবা, তোমার শিক্ষা আদর্শ আর প্রেমময় বাণী তো ছিল দাদার মূল ধ্যান জ্ঞান। তাহলে আজ তার এই অবস্থা কেন? কেন তাকে বিনা দোষে জেলে ফেলে বসে ডুকরে ডুকরে কাটতে হচ্ছে কেন? হয়তো জীবনে চলার পথে কোনো ভুল। না, সে আর যাই করুক আমার দেবতুল্য দাদা সেটা করতে পারে না। তুই কি তো দাদার সঙ্গে দেখা করতে গিয়েছিলিস সম্রাট? গিয়েছিলাম মা, গিয়েছিলাম, দেখা হয়নি, কারণ অস্ত্রের আইনে আটক কোনো আসামির সঙ্গে তার বাড়ির লোকজনদের দেখা করতে দেয় না মা। কোনোভাবে কি সে মুক্তি পাবে না বাবা? জানি না মা, আমি জানি না, শুধু এইটুকুনি জানি যে কোনো প্রকারে ওই চক্রান্তের মূল নায়ককে খুঁজে বের করে তার বুকে রক্ত দিয়ে করবো দাদার কলঙ্ক মোচন। না আমরা না, ওরে আইনকে নিজের হাতে তুলে দিয়ে তুই তোর শিক্ষাকে অমর্যাদা করিস না বাবা। আবার সেই শিক্ষা শিক্ষা শিক্ষা, কি মূল্য আছে বাবা এই শিক্ষার? দাদার গায়ে লাগা মিথ্যে কলঙ্কের কালি শিক্ষার কোন সাবান দিয়ে মুছবে তুমি? তাই বলে তুই অন্যায় পথে অপরাধের বিচার করবি? চুপ কর তুই। অন্যায় কিসের অন্যায়? তোদের শিক্ষাই তো বলে অন্যায় করা আর অন্যায় সহ্য করা দুই সমান অপরাধ। কিন্তু আমরা তোর বাবার সম্মানের দিকটা তো তোকেই দেখতে হবে। নিশ্চয়ই দেখবো মা, নিশ্চয়ই দেখবো। সমাজে বাবার মাথা হেট হোক তা আমি কোনোদিনই চাইবো না মা, কোনোদিনই না। তুই যে উকিল পীরেশ বাবুর সঙ্গে দেখা করেছিলিস, কি বলেছেন তিনি? আমার অনির্বাণ খারাপ পাবে তো? না বাবা, তিনি কোনো আশার আলো দেখাতে পারেননি, তবে বলেছেন মাস্টার মশাই সম্মান বাঁচাতে তিনি জীবনপণ লড়াই করবেন। মাস্টার মশাই বাবা, যারা আপন মস্তক কলঙ্কের কালিতে কালিমা লিপ্ত নাকি আবার সম্মানীয় মাস্টার মশাই। বাবা ভারতবর্ষের শিক্ষার ইতিহাসে এই মাস্টার মশাই এমন একটা নাম যার পবিত্রতা বজায় রাখতে শিক্ষকের জীবন পর্যন্ত দান করতে হয়। কিন্তু আমি তো পারি, তাই তোরা আমাকে তুমি শুনে যাও, তুমি শুনে যাও। শোকে দুঃখে মানুষটা বোধহয় পাগল হয়ে যাবে। তাই তোরা কি করবো মা, কি করবো? শয়তানের ষড়যন্ত্রের জালে দাদা এমন ভাবে আসতে পিছতে বাধা পড়েছে। এই বাঁধন কাটার সাধ্য কি তোর নেই রে ছোটা? না, নেই রে বোন, নেই। কারণ তোরাই একদিন বলবি শিক্ষার গৌরবে গড়িয়ান হয়ে বাবার মর্যাদা রক্ষা করতে, আর অন্যদিকে বলবি যে কোনো উপায়ে দাদাকে মুক্ত করতে। আমি যে তোদের দুদুল্যমান মনের স্বর্গ নরকের মাঝে নিঃশঙ্ক মনে